মানুষের পিছনে লেগে থাকা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনাদেরকে আমি বলি শোনেন, আমি আমার এই জীবনে আমার বয়স যখন 4-5 বছর, তখনও আমি চিন্তা করতাম টাকা কোথায় আছে। সুপারি চিনেন না? সুপারি, আমি সুপারি ওই 4টা-5টা গিয়ে উঠে সুপারি, তাল এগুলো টুকাইতাম, টুকাইয়া মানে বিক্রি করতাম। আসলে বিক্রি করে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা জোগাড় করতে পারতাম, কিন্তু সেটা আসলে মানে আমি স্বপ্ন দেখতাম এই টাকা দিয়ে আমি কিছু করব, হাঁস কিনবো, মুরগি কিনবো, গরু কিনবো, এরকম। কিন্তু আসলে পারতাম না, আম্মাকে দিয়ে দিতাম। তো এই যে আজকে আমার বয়স যা আছে আছে, তো হচ্ছে যে ইনকামের প্রতি আমার যে আগ্রহটা আমার কিন্তু এখনও আছে। তবে কি ধান্দাবাজি করে ইনকাম করার আগ্রহ, এটা কিন্তু আমার নাই। এখন অনেকে আছে যে কাজ বুঝেন না। ধরেন আপনি একটা ফেসিয়াল করতে আসছেন 800 বা 1000 টাকা দিয়ে, আপনি কিন্তু মনে করেন ফেসিয়াল করলে আপনি আসেন একরকম, হয়ে যাবেন আরেক রকম। ফেসিয়াল এরকম না। শুনেন, চিটারি বাটপারি ব্যবসা আমি করি না, চিটারি বাটপারি আমার পছন্দ না, চিটার বাটপার মানুষের সাথে আমি চলিও না। আর আরেকটা বিষয় হচ্ছে সময় জ্ঞানটা আমার খুব বেশি, আল্লাহ আমাকে দিছে এটা। আমি যদি আপনাকে বলি যে আমি কালকে 10টায় আপনার সাথে নবীনগর দেখা করবো, আমি ওইখানে 9টা 50-এ থাকবো। মনে করেন রাস্তা 4 ঘন্টার জন্য জ্যামে পড়ে গেছে, তাও আমি থাকবো। এটা একটা। আরেকটা হচ্ছে আমি ব্যবসা কিন্তু আল্লাহ হালাল করে দিছে। ব্যবসা হালাল। যেমন ধরেন এটার দাম আছে 100 টাকা, এটা যদি আমি 120 টাকা বেচি, এটা কিন্তু হালাল, আল্লাহ হালাল করে দিছে। এখন অনেকে বলেন 2-1 জন মানুষ আছেন হাজারে যারা জীবনে কোনোদিন ফেসিয়াল করেন নাই, তাদের কাছে মনে করেন যে ফেসিয়াল মনে হয় আপনাকে একদম চেঞ্জ করে দেবে না। ফেসিয়াল আপনাকে ডিপ ক্লিনজিং করবে ভিতরে। আপনার ধরেন এখানে বাঁচতেছে হাতে, এটা উঠাইয়ে দেওয়া যাবে, এটার জন্য ট্রিটমেন্ট করে দেওয়া যাবে। ফেসিয়াল আপনাকে ক্লিন করে দিবে। ফেসিয়াল কি আমি আপনাদেরকে আরও আগেও বলছি, আপনার স্কিনটা যদি ভালো হয়, আপনি ফেসিয়াল করলে একটা গ্লাস, যেমন এই হেয়ার ব্যান্ডটা ঈদের মধ্যে আমি অনেক দিন ফেসিয়াল করার পরে আজকে ওয়াশ করছি, তো দেখেন কেমন চকচক করতেছে। এটা কিন্তু হলুদই আছে, তাই না? এটা কিন্তু গোলাপি হয়ে যায় নাই। ফেসিয়াল সেম এটাই। এটা আপনাদের একটু জানতে হবে, তারপর ফেসিয়াল করতে হবে। আর হেয়ারের বিষয়টা, যেমন ধরেন আপনার চুল অনেক লম্বা কোমর পর্যন্ত, কিন্তু চুলে আপনি কোনোদিন শ্যাম্পু করেন না বা করে মাথায় এক গাদা তেল দেন, এটাকে কিন্তু সৌন্দর্য বলে না। এই দেখেন আমার চুলটা কিন্তু ছোট। আমার চুল তো 1 বছর আগে কাটছে, যারা আমার সাথে তারা তো জানেন। কিন্তু দেখেন আমার চুলটাকে কিন্তু একটু প্রাণ আছে, মানে একটু ভালো লাগে। এখন আমি কিন্তু আমাকে নিয়ে অ্যাড দিচ্ছি না, আমাকে নিয়ে আমি প্রশংসা করি না, তবে আমার আত্মাটাকে নিয়ে আমি প্রশংসা করি। যাই হোক, এটার কিন্তু একটা সৌন্দর্য আছে। ধরেন আপনার চুলটা কোমর পর্যন্ত, মাথায় এত ডিউকন আছে, মাথা বড় খুশকি, জীবনে শ্যাম্পু করেন না, শ্যাম্পু করার আগেও তেল দেন, পরেও তেল দেন, এটাকে সৌন্দর্য বলে না। সৌন্দর্য বলে আপনার চুলটাতে সুন্দর একটা কাটিং থাকবে, এটাকে বলে সৌন্দর্য। আবার দেখা গেছে নায়িকাদের পেছনে, নায়িকারা সুন্দর, নায়িকারা কি আসলে সুন্দর? নায়িকারা আপনার আমার মতোই, হয়তো বা আমার মতো হলে নায়িকা হওয়া যাবে না, সাইড নায়িকা হওয়া যাবে, কিন্তু আপনি যেরকম, নায়িকারা আপনার থেকে অসুন্দর। তারা সম্পূর্ণ অল টাইম ক্যামেরার সামনে, অল টাইম আর্টিফিশিয়াল, এতটুকু মেকআপ নিয়ে থাকে, তাদের সবই ফেক। তারা যখন এইগুলো উঠায়, তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না, বুঝছেন? পার্লারটা কেন দিছে জানেন? পার্লারটা দিছে এই জন্যই যে বেশিরভাগ মেয়েরাই সুখী না। ব্যবসা কিন্তু অনেক কিছুই করতে পারতাম, কাপড়ের ব্যবসা করতে পারতাম, চায়ের দোকান দিতে পারতাম, হোটেল দিতে পারতাম, আল্লাহর রহমতে কাজ জানি তো, সব কিছুতে ইনকাম করতে পারতাম। পার্লার কেন দিলাম জানেন? আমি অনেক মেয়ে দেখছি অবহেলিত,
স্বামী পরকিয়া করে। আসলে কি আমি সুন্দর হইলে কি আমার স্বামী পরকিয়া করবে না? প্রিন্সেস যে ডায়না ছিল তার স্বামীও পরকিয়া করতো। এখন কাউকে এতটা ভালোবাসবেন না যে সে চলে গেলে আপনাকে আত্মহত্যা করতে হবে অথবা না খেয়ে মরতে হবে। নিজেকে ভালোবাসেন, নিজের জন্য নিজেকে ভালোবাসেন, আপনার স্বামীর জন্য না। আপনার হেয়ারটা একটু কাটেন, কে কী বলবে, শ্বশুর কী বলবে, শাশুড়ি কী বলবে, ডোন্ট কেয়ার। আপনার হেয়ারে সুন্দর একটা কাটিং দেন, হেয়ারটা সুন্দর করে শ্যাম্পু করে রাখেন, সপ্তাহে একদিন তেল দিবেন, একটু ক্লিন করেন ফেসটা। এগুলো হচ্ছে আসল সৌন্দর্য।